ছোট গল্প শোনাতে চাই। আপনাদের এখন যা বয়স, আমার ঠিক সামনে যিনি আছেন, আপনার বয়স কত? 11। ওনার বয়সের থেকে আমি আরো 2 বছর ছোট ছিলাম। আমার তখন বয়স 9 বছর বয়সে আমি আমার বাবার সাথে, আমার বাবার ছোট আঙ্গুলটা ধরে এই রাঙ্গুনে হেঁটেছিলাম। আব্বার ইলেকশন ছিল, আমাকে এমনি বেড়ানোর জন্য হাঁটিয়েছিল। ওই 9 বছরের ওই ছোট্ট শিশু তখন কোনো সময় চিন্তাও করেনি যে এখানে একদিন আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়ার সুযোগ হবে। আমার যখন 9 বছর বয়স, তখন আমি চিন্তা করতে পারিনি যে এরকম আপনাদের সামনে একদিন দাঁড়িয়ে বক্তৃতা দিতে হবে, কথা বলতে হবে। কারণ সত্যি করে বলতে এই 9 বছর থেকে আমার এখন বয়স 40 পার হয়ে গেছে। কেমনে করে যে এত তাড়াতাড়ি বুড়া হয়ে গেলাম বুঝতেও পারলাম না। এখনো মাঝে মাঝে চোখ বন্ধ করলে মনে হয় যে আচ্ছা কালকে কি সকাল ঘুম থেকে উঠে স্কুলে যেতে হবে। তাও চিন্তা করে বলি যে না, স্কুল তো প্রায় 30 বছর আগে শেষ হয়ে গেছে। আসলে বুড়া হয়ে যাচ্ছি, মাথার চুল পড়ে যাচ্ছে, গালের দাড়ি সাদা হয়ে যাচ্ছে। ওই জন্যে আপনাদের ভাই তো আর এখন না, এখন আঙ্কেল স্ট্যাটাসে চলে গেছি। এখন আঙ্কেল হিসাবে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই। আমরা যারা যারা আপনার সামনে আছি আজকে, সবাইকে আপনারা হয়তো ওই ব্যানার, পোস্টার এভাবে করে আপনারা হয়তো চিনেন। আপনারা হয়তো আমার কিছু ব্যানার, পোস্টার দেখেছেন, ওই দেখে হয়তো এখন চেহারা মনে হচ্ছে হ্যাঁ এটা তো ওই লোকটাই। এই পরিচয়ের থেকে একটা বড় পরিচয় আছে। ওই পরিচয়টা হলো গিয়ে আপনারা যেই এলাকায় বসবাস করেন, আমিও সেই এলাকারই সন্তান। তো ওই অনুযায়ী আমরা সবাই কিন্তু একটা পরিবার। আপনারা গত কিছু বছর ধরে হয়তো দেখে এসেছেন যে এই পলিটিক্সের মধ্যে অনেক ধরনের নোংরা মানুষ সামনে চলে আসে। পলিটিক্স মানে হচ্ছে গিয়ে মারামারি, কাটাকাটি, এই ধরনের। আমরা আজকে আপনাদের সামনে এসেছি একটা ওয়াদা করার জন্য যে পলিটিক্স আর নোংরা থাকবে না। আমরা চেষ্টা করব সুন্দর পলিটিক্স করার, যেন সামনে যখন আপনাদের সুযোগ আসবে পলিটিক্স করার, তখন আপনারা একটা সুন্দর পলিটিক্স করার সুযোগ পাবেন। আপাতত এই যে একটা পলিটিক্স করলে একটা জিনিস মাথায় রাখবেন, যদি কোনো সময় আপনাকে ওই ক্লাসের প্রিফেক্ট, হেড বয় হওয়ার সুযোগ দেয় না, সবসময় মাথায় রাখবেন ডিসিপ্লিন হচ্ছে গিয়ে সবচেয়ে বড় জিনিস। সবসময় ডিসিপ্লিন মেনটেন করতে হয়। আর এই ডিসিপ্লিন হচ্ছে গিয়ে ঘুম থেকে টাইম মতো ওঠা, ঠিক টাইমে ঘুমাতে চলে যাওয়া। এই ডিসিপ্লিন যদি আপনি এখন থেকে মেনটেন করা শুরু করেন না, এই যে আপনার সামনে যে পাগল আঙ্কেলগুলি দেখতেছেন ধাক্কাধাক্কি করে, এরকম হবেন না আপনারা। এরা টাইম মতো ঘুমাতেও যায় না, টাইম মতো ঘুমের থেকে উঠে না। আপনাদেরকে যেটা বলছিলাম, আপনাদের এখন একটা অনেক বড় সুযোগ হয়ে গেছে। আপনাদেরকে সবাই ছোট মনে করে যে আপনারা এখনো অনেক ইয়াং, তা আপনাদের সাথে ওরকম সিরিয়াস আলাপ করা উচিত না। এক সময় আমরাও ইয়াং ছিলাম, তখন আমরাও মনে করতাম যে সবকিছু তো বুঝি। আসলে হয়তো সবকিছু বুঝতাম না, কিন্তু অনেক কিছুই বুঝতাম। ওই জন্য আপনাদেরকে আজকে আমি ছোট হিসাবে বলছি না। এখানে পিছনে যারা দাঁড়িয়ে আছে, আপনারা এখন টিনেজার, ইয়াং অ্যাডাল্ট, জেন জি, আপনারাই। এখন আপনাদেরকে উদ্দেশ্য করে আমি একটা জিনিস বলবো, আপনারা ভবিষ্যতে কি করতে চান, আপনারা ভবিষ্যতে কি হতে চান, এখানে কোনো ব্যারিয়ার থাকবে না। যত বড় স্বপ্ন দেখতে চান দেখেন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার দায়িত্ব আমরা নিচ্ছি। আপনাদের এখানে অনেকেই হয়তো মনে করছে যে আমি বড় হয়ে ডাক্তার হব, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, আমি বড় হয়ে বড় ব্যবসায়ী হব। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, খালি এগুলো চিন্তা করবেন না। আমরা সুযোগ করে দিতে চাই ভবিষ্যতে এই ছেলেরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো,
সবাই মনে করে যে বাংলাদেশে এই মেন্স টিম হচ্ছে গিয়ে সবচেয়ে সেরা, বাংলাদেশে মেন্স ক্রিকেট টিম, মেন্স ফুটবল টিম, মেয়েরা অনেক দূর এগিয়ে আছে বাংলাদেশ। আমি সত্যি করে বলি, যেই জামানায় তামিম ইকবাল ক্রিকেটার ছিল, আমি বাংলাদেশ মেন্স ক্রিকেট টিমের ভক্ত ছিলাম। তবে আপনারা দেখেছেন, আপনারা খেয়াল করেছেন, বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম টপ 5 এর মধ্যে আসে। আজকে বাংলাদেশ উইমেন্স ক্রিকেট টিম সবচেয়ে সেরা। আপনাদেরকে ওই জন্যই অনুরোধ করব, আপনারা যে স্বপ্ন দেখছেন, খালি পড়াশোনার দিকেই ধ্যান দিলে হবে না, স্পোর্টসের দিকেও ধ্যান দিবেন।